আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, বর্তমান পৃথিবীতে সমান অধিকারের আওয়াজ খুব জোরে সুরে ওঠানো হয়। বিশেষ করে নারী এবং পুরুষের সমান অধিকারের কথা জোর কণ্ঠে বলা হয়। এখন প্রশ্ন আসে যে ইসলাম এই বিষয়ে কি বলে? ইসলাম কি সব ক্ষেত্রে সবার সমান অধিকারের কথা বলে, নাকি ইসলাম এই ক্ষেত্রে কোনো পার্থক্য করে? এই ক্ষেত্রে প্রথম কথাটা হচ্ছে যে মানুষ হিসেবে দুনিয়ার মধ্যে সব মানুষ সমান। নারী এবং পুরুষের মধ্যেও মানুষ হিসেবে কোনো পার্থক্য নেই, এবং ইসলাম এই কথাটা বলে মানবিক মর্যাদার দিক থেকে সব মানুষ সমান, এবং নারী এবং পুরুষের মধ্যেও এই দিক থেকে কোনো পার্থক্য নেই। সূরা নিসার 1 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। হে মানুষেরা, তোমাদের সেই প্রভুকে ভয় করো যিনি তোমাদেরকে একই আত্মা থেকে সৃষ্টি করেছেন। সকল মানুষকে একই আত্মা থেকে সৃষ্টি করা হয়েছে, সুতরাং মানুষের মধ্যে মানুষ হিসেবে কোনো পার্থক্য নেই। নারী এবং পুরুষের মধ্যেও মানুষ হিসেবে কোনো পার্থক্য নেই। মানবিক মর্যাদার দিক থেকে নারী এবং পুরুষের মধ্যে বা কোনো মানুষের মধ্যে কোনো পার্থক্য নেই। এই হচ্ছে এই ক্ষেত্রে ইসলামের যে কনসেপ্টটা, যে মানবিক মর্যাদার দিক থেকে এবং মানুষ হিসেবে সকল মানুষ সমান। কিন্তু আরেকটা দিক হচ্ছে যে মানুষ হিসেবে তো সবাই সমান, কিন্তু মানুষদের মধ্যে কি যোগ্যতার দিক থেকে কোনো পার্থক্য নেই? সব মানুষ কি যোগ্যতার দিক থেকে পৃথিবীতে সমান, এবং সবাই কি সমান দায়িত্ব পালন করে সকল ক্ষেত্রে? না, এরকম তো না। এরকম তো কোথাও হয় না যে মানুষদের মধ্যে যোগ্যতার দিক থেকে কোনো পার্থক্য নেই। মনে করুন পৃথিবীতে এটা সব জায়গায় আছে, একজন দেশের প্রেসিডেন্ট বা একজন প্রধানমন্ত্রী, তার যে যোগ্যতা রয়েছে বা তার যে দায়িত্ব রয়েছে, একজন সাধারণ মানুষ বা ধরেন একজন ট্যাক্সি চালক বা একজন যে কোনো একজন সাধারণ কাজ করে একজন মানুষ, উভয়ের মধ্যে কিন্তু যোগ্যতার দিক থেকে পার্থক্য আছে। সেই হিসেবে মর্যাদার দিক থেকেও পার্থক্য হবে। প্রেসিডেন্ট হিসেবে তার যে মর্যাদা রয়েছে, যা প্রধানমন্ত্রী হিসেবে তার যে মর্যাদা রয়েছে, ওটা কিন্তু একজন ট্যাক্সি চালক বা একজন সাধারণ মানুষের নাই। মানুষ হিসেবে প্রেসিডেন্ট এবং ওই সাধারণ মানুষের মধ্যে কোনো পার্থক্য হবে না, কিন্তু যোগ্যতার দিক থেকে যেহেতু প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রীর একটা বিশেষ যোগ্যতা রয়েছে, বা তিনি যে দায়িত্ব পালন করেন সেই দায়িত্বের দিক থেকে তিনি অধিক অর্থ উপার্জন করেন, যেটা ওই সাধারণ মানুষ বা একজন ট্যাক্সি চালক কিন্তু ওটা করতে পারে না। তো পৃথিবীতে এরকম সবসময় ছিল এবং সবসময় আছে, এবং এটাকে উঠানো কখনোই সম্ভব হবে না যে সকল মানুষ একেবারে সব দিক থেকে সমান হয়ে যাবে। সুতরাং বোঝা গেল যে দায়িত্বের দিক থেকে বা কারো বিশেষ কোনো যোগ্যতার দিক থেকে কেউ অন্যজনের চেয়ে মর্যাদা তার বেশি হতে পারে। তার মানে এই নয় যে অন্যজন যিনি তার কাজের মধ্যে তিনি কিন্তু শ্রেষ্ঠ। তো প্রত্যেকের আলাদা আলাদা একটা শ্রেষ্ঠত্ব রয়েছে। তো এই দিক থেকে যদি আমরা নারী এবং পুরুষের বিষয়টা দেখি, তাহলে পুরুষকে আল্লাহ বিশেষ কিছু দিক থেকে বিশেষ যোগ্যতা দিয়েছেন। সে বাইরের বিষয়গুলো অধিক সামলাতে পারে, এবং সে শারীরিক সক্ষমতার দিক থেকে তার সক্ষমতাটা বেশি, সে অর্থ উপার্জন করতে পারে। কিন্তু নারীরা অন্য দিক থেকে তাদের মর্যাদা রয়েছে, তারা ঘর দুয়ার এগুলো সামলাতে বা ঘরের বিষয়গুলো সামলাতে অধিক সক্ষম, বা সন্তানদের লালন পালনের ক্ষেত্রে তারা অধিক সক্ষম। এই দিক থেকে তাদের আলাদা মর্যাদা রয়েছে। তো একদিক থেকে পুরুষের মর্যাদা রয়েছে, অন্য দিক থেকে নারীদের মর্যাদা রয়েছে। এখানে কিন্তু সমান হিসেবে সব দিক থেকে এখানে সমান হিসেবে দেখার সুযোগ থাকবে না, যেহেতু পুরুষের এই বাইরের বিষয়গুলো সামাল দেওয়ার অধিক সক্ষমতা রয়েছে এবং অর্থ উপার্জনের অধিক সক্ষমতা রয়েছে, এবং তার মনোবল এবং সাহসের দিক থেকে সে অধিক সক্ষম। সেই হিসেবে যখন পরিবার গঠন করা হবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরুষকে এই দায়িত্ব দিয়েছেন যে পরিবারের প্রধান এবং কর্তা হিসেবে পুরুষকে নিযুক্ত করেছেন। সূরা বাকারার 228 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফি। নারীদেরও ঠিক তেমন অধিকার রয়েছে যেমন ভাবে পুরুষদের অধিকার রয়েছে, কিন্তু ওয়ালি রিজালি আলাইহিন্না দারাজা। নারীদের উপরে পুরুষদের একটা
মানে স্তর বিন্যাসের দিক থেকে একটা মর্যাদা রয়েছে। এই মর্যাদাটা কোন দিক থেকে? যেহেতু সে অর্থ উপার্জনের দিক থেকে অধিক সক্ষম এবং সে বাইরের বিষয়গুলো দেখাশোনা করতে অধিক সক্ষম, সেই হিসেবে তাকে পরিবারের কর্তা এবং দায়িত্বশীল নিযুক্ত করা হয়েছে। সূরা নিসার 34 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দিন ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। পুরুষরা হচ্ছে পরিবারের মধ্যে নারীদের প্রধান এবং কর্তা, কারণ তারা তাদের একজনকে অন্যজনের উপর আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়েছেন। পুরুষকে একটা বিশেষ দিক থেকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, যেহেতু সে শারীরিক সক্ষমতার দিক থেকে এবং সাহস এবং মনোবলের দিক থেকে তাকে আল্লাহ অধিক শ্রেষ্ঠত্ব দিয়েছেন এবং এই হিসেবে সে অর্থ উপার্জনে অধিক সক্ষম এবং সে তার অর্থ ব্যয় করে থাকে পরিবারের জন্য, স্ত্রীর জন্য, সন্তানের জন্য। সম্পূর্ণ ভরণ পোষণের দায়িত্ব কিন্তু তার কাঁধে অর্পণ করা হয়েছে। সুতরাং যেহেতু তাকে দায়িত্ব দেওয়া হয়েছে, সেই হিসেবে তাকে পরিবারের প্রধান বানানো হয়েছে। তো এই যে দায়িত্বের কারণে তাকে প্রধান বানানো হয়েছে, এটা সে পুরুষ হবার কারণে এখানে তাকে এটা করা হয় নাই। কিন্তু অপর দিক থেকে নারীরা যেহেতু এই কাজে সক্ষম নয়, বা সাধারণত, ব্যতিক্রম তো সব জায়গায় আছে, সাধারণত যেহেতু নারীরা মানে অর্থ উপার্জনে অতটা সক্ষম নয়, সুতরাং তাদেরকে এই দায়িত্ব দেওয়া হয় নাই বা পরিবারের প্রধান বানানো হয়নি। এখন যদি বর্তমান পৃথিবীতে কোথাও দেখা যায় যে নারী এই দায়িত্ব নিয়ে নিয়েছে, পরিবারের সম্পূর্ণ ভরণ পোষণের দায়িত্ব, সন্তানদের ভরণ পোষণের দায়িত্ব সহ সব কিছু নারী তার কাছে নিয়ে নিয়েছে, তাহলে সেখানে কিন্তু নারী প্রধান হতে পারে, কোনো সমস্যা নেই। মূল বিষয়টা হচ্ছে যে দায়িত্বটা কে নেবে? দায়িত্ব যে নেবে সে প্রধান হবে, এটা হচ্ছে। কিন্তু আপনি দায়িত্ব নেবেন না, একজন দায়িত্ব নেবে তাকে আবার আপনি প্রধানও মানতে পারবেন না, এটা তো হয় না। দায়িত্ব হিসেবে একজনকে মর্যাদা দেওয়া যায় এবং যে যতটুকু দায়িত্ব পালন করবে তার অধিকার ততটুকু হবে তার দায়িত্ব হিসেবে, এবং তার যোগ্যতা হিসেবে তার অধিকার থাকবে, তার মর্যাদা থাকবে। অনুরূপভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিরাস বন্টনের ক্ষেত্রে সূরা নিসার 11 নম্বর আয়াতে বলেছেন, লিযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, একজন ছেলে সন্তান দুইজন কন্যা সন্তানের সমান অংশ পাবে মাতা পিতার সম্পত্তির মধ্যে। এটা কেন করা হলো? এটা কি নারী এবং পুরুষ হিসেবে কোনো পার্থক্য করা হলো? না, বিষয়টা এমন নয়। যেহেতু ছেলে সন্তানদের উপর মাতা পিতার দায় দায়িত্ব বর্তায়, মাতা পিতার ভরণ পোষণ এবং দেখাশোনা, সেবা যত্নের দায়িত্ব ছেলে সন্তানদের উপর রয়েছে, এবং ছেলে সন্তানরা যেহেতু মাতা পিতার কাছে থাকে, তাই এটা তাদের জন্য বেশি সম্ভব, সেই হিসেবে তাদেরকে বেশি দেওয়া হয়েছে। এটা মেয়ে সন্তানরা যেহেতু মা বাবার সেবা যত্ন ওইভাবে করতে পারে না এবং তাদের জন্য এই সুযোগটা নাই, সেই হিসাবে তাদেরকে কম দেওয়া হয়েছে। এখানে নারী হিসেবে কোনো বৈষম্য করা হয়নি তাদের প্রতি। মোট কথা হচ্ছে যে দায়িত্ব যার যতটুকু থাকবে সেই হিসেবে তাকে মর্যাদা দেওয়া হবে এবং সেই হিসেবে তাকে অধিকার দেওয়া হবে। এটা হচ্ছে ন্যায্য অধিকার। তো মানুষ হিসেবে যে মর্যাদা সেটা সমান, কিন্তু বাদবাকি ক্ষেত্রে যে যতটুকু দায়িত্ব পালন করবে, যার যতটুকু যোগ্যতা রয়েছে সেই হিসেবে তাকে মর্যাদা দেওয়া হবে এবং সেই হিসেবে তাকে অধিকার দেওয়া হবে। এটা পৃথিবীতে অন্যান্য সকল ক্ষেত্রে স্বীকৃত এবং অন্যান্য সকল ক্ষেত্রে এই পার্থক্যটা বিদ্যমান রয়েছে। শুধু এই নারী এবং পুরুষের ক্ষেত্রে এই আপত্তিটা তোলা হয়, সুতরাং এই আপত্তিটা তোলার কোনো সুযোগ নেই। এখন যদি বর্তমান পৃথিবীতে দেখা যায় যে নারীরা এই দায়িত্ব পালন করে ফেলছে এবং তারা এই দায়িত্ব নিজের কাঁধে নিয়ে ফেলছে, মা বাবার সেবা যত্ন তারা করছে এই মেয়ে সন্তানরা, তাহলে তাদেরকে সমান অংশ দেওয়া যায় বা বেশি অংশ দেওয়া যায়, কোনো সমস্যা নেই। মূল বিষয়টা হচ্ছে কে কতটুকু দায়িত্ব পালন করছে, সেটাই হচ্ছে আসল দেখার বিষয়, এবং কার যোগ্যতা কতটুকু রয়েছে সেই হিসেবে তাকে মর্যাদা দেওয়া হবে। কিন্তু মানুষ হিসেবে সবাই সমান, সবার মর্যাদা সমান, সবার অধিকার সমান মানবিক মর্যাদার দিক থেকে, এবং ইসলামও এটি বলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সঠিকভাবে দিন বুঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।